কক্সবাজার বাংলাদেশের সৌন্দর্যের এক অসাধারণ প্রতীক। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘ ন্যাচারাল সি বিচ। এখানে আসলে বোঝা যায় সমুদ্র শুধু পানি আর ঢেউ নয়, এটা এক ধরনের শান্তি, যেখানে ঢেউয়ের শব্দে হারিয়ে যায় ক্লান্তি আর নোনা বাতাসে মন হয়ে যায় হালকা। সোনালী বালুর উপর হাঁটতে হাঁটতে আকাশ আর সমুদ্র যখন এক হয়ে যায়, তখন মনে হয় জীবন আসলে কতটা সুন্দর হতে পারে। সূর্যাস্তের সময় আকাশের রং বদলাতে দেখা, ঢেউয়ের ছন্দে হারিয়ে যাওয়া আর প্রিয়জনদের সাথে সময় কাটানো, এটাই কক্সবাজারের আসল ম্যাজিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল শিমুস প্ল্যানেট। স্বাগতম আমাদের নতুন কক্সবাজার ভ্রমণ সিরিজে। আমরা এসেছি ৪ রাত ৩ দিনের ছোট্ট একটা ট্রিপে। আজকে দেখাবো আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় সায়দাবাদ থেকে। বাস ছিল রাত 10:30টায়, কিন্তু বাংলাদেশ ট্রাভেল মানে তো ছোটখাটো চমক, তাই বাসটা প্রায় 1 ঘন্টা লেট করে আসে। রওনা দিতে দিতে বেজে যায় ঠিক 12টা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সকাল 9:30টায় আমরা পৌঁছে যাই বেঙ্গল ইজ ফেভারিট কক্সবাজারে, যেখানে নামার পর প্রথম কাজ ছিল একটা অটো নিয়ে রিসোর্টে যাওয়া। খাবার, হোটেল, রিসোর্ট রুম সব আগে থেকেই আমাদের বুক করা ছিল ট্যুর গাইডের মাধ্যমে। এইসব নিয়ে ডিটেলস ভিডিও পরবর্তীতে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। 10টার মধ্যে আমরা চেক ইন করে ফেলি অ্যান্ড দিস ইজ আওয়ার কাপল রুম। সত্যি বলতে রুমটা আমার অসম্ভব ভালো লেগেছে। একদম ছোট্ট সুন্দর একটা ফ্ল্যাটের মতো সাজানো, 2টা রুম, 3টা বেড, সাথে আলাদা বেলকনি, কিচেন রুম, ফ্রিজ, টিভি, আলমারি, এসি সবকিছুই ছিল। রুমে গিয়ে আগে আমরা ফ্রেশ হয়ে নেই, দেন আমরা সকালের খাবারটা সেরে ফেলি। সকালের খাবারে ছিল খিচুড়ি, সেদ্ধ ডিম আর ডাল। খাবার কিন্তু অনেক মজা ছিল। এরপর আমরা সোজা চলে যাই সি বিচে গোসল করতে। আমাদের আজকের প্ল্যান কক্সবাজার ঘুরে ঘুরে দেখা আর রিল্যাক্স করা। সামনে যখন সেই নীল সমুদ্রটা দেখলাম, মনে হলো সব ক্লান্তি কোথায় যেন উড়ে গেল। ফ্রেশ এয়ার, সি বিচ আর সেই ঢেউয়ের শব্দ, এ যেন এক শান্তির থেরাপি। পা পানিতে দেওয়া মাত্র সে ঠান্ডা অনুভূতি একদম রিফ্রেশিং। ঢেউ যখন বারবার এসে পা ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল জীবন এত কঠিন না, কখনো কখনো শুধু উপভোগ করলেই হয়। পানিতে সময় কাটানোর পর আমরা চলে গেলাম রুমে। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম দুপুরের খাবার। দুপুরের খাবারে ছিল 5 রকমের ভাজি, মুরগি ভুনা, ঘন ডাল, সালাদ। খাবারগুলো অসম্ভব মজা ছিল। একবারও মনে হয়নি বাহিরের খাবার খাচ্ছি। খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা ম্যাচিং ড্রেস কোড পরে আবারও চলে গেলাম সমুদ্রের পাড়ে সমুদ্র বিলাস করতে, কারণ আমাদের আসলে এক্সাইটমেন্ট ছিল সমুদ্র দেখা। আর আমাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে নিলাম। এখানে অনেককে আপনারা পেয়ে যাবেন ডিএসএলআর ক্যামেরায় ছবি তোলার জন্য। নিজের পছন্দ মতো ছবি তুলে বেছে নিতে পারবেন। ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সৈকতেই সময় কাটালাম, আর দিনের শেষে সূর্যাস্ত দেখলাম একসাথে। সুবহানাল্লাহ! আকাশের রং, সমুদ্রের সাউন্ড আর সেই ভাইব কথায় বোঝানো যাবে না। এমন সানসেট মনে করিয়ে দেয় আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, কতটা নিখুঁত। সন্ধ্যার পর শুরু হলো আমাদের আরেক এক্সাইটমেন্ট, সি ফুড হান্ট। অনেক দোকানে দাম বেশ হাই, কিন্তু একটু ভালোভাবে খুঁজলে রিজনেবল দামে আপনারা পেয়ে যাবেন। প্রথমবারের মতো কাঁকড়া ফ্রাই ট্রাই করলাম, আর সত্যি বলছি টেস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। স্পাইসি, ক্রিস্পি আর একদম কিন্তু ফ্রেশ, একেবারে পারফেক্ট সি সাইড খাবার। ঘোরাঘুরি শেষ করে আমরা রুমে গিয়ে রাতের খাবারের সময় হয়ে গেলে রাতের খাবারটাও সেরে নিই। রাতের খাবারে ছিল মোরগ পোলাও, এটাও আলহামদুলিল্লাহ মজা ছিল। এইভাবেই কাটলো আমাদের প্রথম দিন, রিল্যাক্সড, শান্ত আর ভালোবাসায় ভরা। আমার আগামী ভিডিওগুলোতে থাকবে মেরিন ড্রাইভ, মহেশখালী দ্বীপের রোমাঞ্চকর সুন্দর সুন্দর মুহূর্ত। সো স্টে কানেক্টেড। থ্যাংকস ফর ওয়াচিং। ফিরে আসছি ডে 2 নিয়ে। আল্লাহ হাফেজ।